আমি মাঝে মধ্যে যখন বাড়ির মেয়েদেরকে নিয়ে যাই, আমি মাঝে মধ্যে ওদেরকে শোনানোর উদ্দেশ্য আমি এমনভাবে কোরআন তিলাওয়াত করি, এমনভাবে তাদেরকে আমি নিজে বলি, উদ্দেশ্য কিন্তু তাকে শোনানোর জন্য। যদি হতে পারে যদি এই খারাপ পথ থেকে যদি ভালো পথে চলে আসে, আল্লাহ যদি তাকে হেদায়েত দিয়ে দেয়, আমার একটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়। আর সবার কপালে কিন্তু হেদায়েত থাকে না। অনেক মানুষ হজ করছে, কি হেদায়েত হয়ে গেছে? না ভাই, হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ হেদায়েত দেন। আমি চেষ্টা করি যে আমি তাকে এই কোরআন তেলাওয়াত করতেছি, আমি কিছু মাঝে মধ্যে অর্থটা বলি, অনেক কিছু বলি। হতে পারে যে আমার এই কথা দ্বারাই সে যদি ভালো লাইনে চলে আসে, আমি এটাই চেষ্টা করি। বেশিরভাগ আমি যখন বারের মেয়ে উঠাই, আমি প্রায় এই কাজটাই করি এভরিডে। আমি খালি আজকে ফ্রাইডে তো আজকে তো বার বন্ধ আছে, বাট ফ্রাইডে বাদ দিয়ে অন্যান্য আদার্স দিনগুলো আমি যখন বারে দাঁড়ায় থাকি, তখন আমি মেয়েদেরকে যখন নেই, তখন আমি কোরআন তেলাওয়াত করি, প্লাস হইতেছে কিছু এমন কথাগুলো ওয়ার্ডস উচ্চারণ করি যে যদি আমার কথা দ্বারা সে যদি এই লাইনে চলে যায়, আল্লাহ যেন ওনার ওসিলা আমাকে ক্ষমা করে দেয়। আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব। ডিপ্রেশনে থাকি বা ইমোশনালে থাকি, তখন হতাশ যখন হয়ে যায়, তখন আমি বেশি সূরা দোহা পড়ি। আমার খুব পছন্দের একটা সূরা, যে সূরাটা হচ্ছে সূরা দোহা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দোহা।